গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন থেকে মোটামুটি 3-4 দিনের ব্লগ কিন্তু একদম ইউনিক হতে চলেছে। তো সবাই কিন্তু অবশ্যই ব্লগগুলোকে দেখো। আর আজকে হচ্ছে সোমবার, একটু বেলা করে ব্লগটা শুরু করলাম। দেখে তো বুঝতেই পারলে যে কোথাও একটা যাওয়ার প্ল্যানিং হচ্ছে। আর কোথাও যাওয়া মানে নিজেকে তো একটু প্যাম্পার করতেই হবে। আর এই শীতকালে ফেসিয়াল করার কোনো ইচ্ছে আমার নেই, সেই জন্য বাড়িতে একটু নিজের মতো করে ফেসিয়াল করে নিচ্ছি। কারণ কোথাও ঘুরতে গেলে একটু নিজেকে স্পেশাল না দেখালে কি আর ভালো লাগে বলো। চালের গুঁড়ো, টক দই, হলুদ আর বেসন মিশিয়ে আমি একটা স্ক্রাবার প্লাস ফেস প্যাক বানিয়ে নিলাম। সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আপাতত চামচ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তুলি থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে নেই, তাই আপাতত চামচ দিয়ে অ্যাপ্লাই করছি। মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। এবার একটু রাব করে করে ভালো করে ধুয়ে নেব। এই ফেস প্যাক বা স্ক্রাবারটা কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খুব ভালো, মানে মুখটা ক্লিন হয়। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। এবার আস্তে আস্তে করে ধুয়ে নিয়ে তারপরে যাতে হলুদের যে হলদে ভাবটা সেটা যাতে না থাকে, সেই জন্য ফেস ওয়াশ দিয়ে মুখটাকে আরেকবার ওয়াশ করে নেব। বেশ ভালোই শীত পড়েছে, তবে যে জাঁকিয়ে শীত পড়া যেটা বলে সেটা কিন্তু এখনো পর্যন্ত পড়েনি। অবশ্য না পড়লেই ভালো, আমার আবার শীতকাল একদম ভালো লাগে না। কাজে কোনো এনার্জি পাওয়া যায় না, মনে হয় যেন সারাদিন একটু লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমোই। এই দেখো, রেজাল্টটা কিন্তু দারুণ দেয়। অদিত্য ঘরে একটু খেলা করছে, তাই ভাবলাম একটু চুলটা শুকিয়ে নিই। এমনিতে একটু বেলা হয়ে গেছে। অদিত্যর তো খাওয়া দাওয়া আর একবার হয়ে গেছে, মানে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে ঘুম পাড়াবো, এখন একটু খেলছে, একটু খেলে নিক। তো আমি তা করতে করতে ভাবলাম একটু নেল পালিশটা, এরকম নেল পালিশের কি অবস্থা বুঝতেই পারছো নেলগুলো। তো কালকেই ভেবেছিলাম যে নেল পালিশটা তুলে রাখবো, আজকে পরবো। তো কালকে আর সময়ই হলো না। তাই ভাবলাম ও যখন খেলছে, খেয়ে খেয়ে সঙ্গে সঙ্গে ধরো ঘুম পাড়ায় না, ও যখন খেলছে খেলুক, তা করতে করতে এই কাজটা অন্তত সেরে ফেলি। আর এই যে পেছনে যে রুটিনটা দেখছো, ওইটা কদিনের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে, যে আবার একটা নতুন রুটিন ওখানটায় লাগানো হবে। তাই রুটিনটা দেখে হঠাৎ করে মনে পড়লো যে রুটিনটা আবার চেঞ্জ হয়ে যাবে। দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল। আর এই যে এখানে অদিত্য তো সারাদিনে খেলাটি শেষ নেই, আমার তুলোগুলো নিয়ে সব তুলোগুলো নষ্ট করছে। কি করছিস তুলোটা দিয়ে হরিণটাকে? পরিষ্কার? হ্যাঁ বাবারে, শীতকালে ধরো এমনিতেই শীতকাল, তারপর ঠান্ডার জায়গায় যাচ্ছি, পায়ে তো ধরো সবসময় মোজা পরে থাকতেই হবে, কিন্তু হাতে তো আর সবসময় হাত মোজা পরে থাকবো না, সেই জন্য নেল পালিশটা ধরো করতেই হবে। পায়েও পরা আছে, ওটাকে আর একবার কোটিং করে নেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু আর কি বলতো, ঘুরতে টুরতে গেলে একটু সেজে গুজে না গেলে কি আর ভালো লাগে বলো? বাড়িতে তো সারাক্ষণ বসেই থাকি, এমনি প্লেন। তাই আর আমার স্বাস্থ্যে ভীষণ ভালো লাগে, তোমরা তো জানোই যে আমার স্বাস্থ্যে কি ভালো লাগে। সেই জন্য সাজার সুযোগ পেলে মানে আমি আর ছাড়ি না, যে যতটা পারা যায় আর কি। সবসময় তো ধরো বেশি বেশি সাজা যায় না, এবার ওখানে গিয়েও জানি না কতটা পারবো সাজতে, বাট নিয়ে তো যাচ্ছি বেশ কিছু জিনিস। যদি সময় পাই, যদি এনার্জি থাকে, তাহলে অবশ্যই বেশ মোটামুটি একটু সেজে গুজেই ঘোরার ইচ্ছা। নেল পালিশটা তোলা হয়ে গেছে, রেড কালারের নেল পালিশ করবো। তার কারণ কি বলতো, রেড কালারটা না সব রকম আউটফিটের সঙ্গে চলে যায়, আর সব কালারের সাথে আর কি রেডটা ম্যাচিং হয়ে যায়, তাই মনে হয়। তাই অন্য কোনো কালার না পরে রেড কালারটাই পরছি, কারণ বারবার করে ধরো ওখানে গিয়ে তো আর নেল পালিশ চেঞ্জ করা সম্ভব হবে না, সেই জন্য রেড কালারটাই পরে নিচ্ছি। তাহলে যে কালারই মানে জামা পরি না কেন, টপ জিন্স জ্যাকেট যে কালারই পরি না কেন, কোনো অসুবিধা হবে না। আমি তোমার এখানে নাইকার রেড কালারটা পরছি, এই রেডটা কি ইয়ে এখন তো দেখতে পাচ্ছি না, 324 মানে তোমার দেওয়া আছে 324। এই কালারটা আমার খুব ভালো লাগে। আর কি বলতো, নাইকার নেল পলিশগুলো না খুব ভালো হয়, মানে একটা কোটিং দিলেই হয়ে যায়, আর বেশ অনেকটা পরিমাণও থাকে, আর কোয়ালিটিটাও খুব ভালো। সেই জন্য আমি নাইকার নেল পলিশগুলোই বেশি ইউজ করি, মানে বাজেট ফ্রেন্ডলিও হয়, খুব বেশি দামও না, আবার তোমার কোয়ালিটিটাও খুব ভালো হয়। আর কালারটা তো আমার খুব পছন্দের কালার,
আসলে রেড কালারটাই আমার খুব পছন্দের, খুব ভালো লাগে। এই দেখো জিনিসটা করে নিয়েছি, আর রেড কালার কিন্তু সবসময় সত্যিই ভালো লাগে। অদিত্য এই জাস্ট ঘুমালো, এখন তোমার 4:30 বাজে, 10টার সময় ট্রেন, তাই বাকি যা যা গুছানোর আছে এখনই ঝটঝট করে গুছিয়ে নিই। যে যে জিনিসগুলো পরবো মোটামুটি সবগুলো এক জায়গায় একসঙ্গেই রেখে দিয়েছিলাম তিনজনেরই, সেগুলো সেই জন্য প্রথমে বার করে রাখছি, তাহলে রেডি হতে না খুব সুবিধা হবে। আর যে যে জিনিসগুলো গুছাতে এখনো দেরি আছে সেই জিনিসগুলো গুছিয়ে নেব। এই ব্যাগটা অদিত্য জন্মদিনে পেয়েছে, ব্যাগটা বেশ বড়, সেই জন্য ভাবলাম এটাকে কিন্তু মানে লাগেজ ব্যাগ করা যেতেই পারে। তো আমি সেই জন্য ওটা পিঠে নেব বলে ওই ব্যাগটা আমার জন্য নিয়ে নিলাম। আর ধরো সাজের জিনিস তো নিতেই হবে, সেই জন্য কানে, তারপরে তোমার গার্ডার, একটু আলাদা ধরনের কিছু ব্যাঙ্গেলস, লিপস্টিক, বেশ কিছু রকমের, তারপরে তোমার সিঁদুর, ক্লিপ, এই সমস্ত জিনিসগুলো, ছোট ছোট জিনিস ধরো হারিয়ে যাবে, লিপ বাম, সেই জন্য ওগুলোকে না একটা আলাদা বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো একটা শ্যাম্পুর পাতাও নিয়ে নিলাম, জানি লাগবে না, যে প্রচণ্ড ঠান্ডা ওখানে, শ্যাম্পু করতে ইচ্ছেই করবে না, তাও নিয়ে নিলাম বাই চান্স যদি দরকার পড়ে। আর তোমার ওই নাইকা শীট মাস্কটা আমি তোমার পুজোর সময় কিনেছিলাম, এখনও পর্যন্ত সেটা লাগানোর আমার সময় হয়নি। ভেবেছিলাম যাওয়ার আগে লাগাবো, কিন্তু তোমার ফেস প্যাকটা লাগিয়ে দেখছি বেশ ভালোই লাগছে, আর এখনও অনেকটা গুছানো বাকি আছে, সেই জন্য আজকেও মনে হয় না লাগাতে পারবো বলে। আপাতত বাইরে রাখলাম, দেখি যদি সময় হয়, ইচ্ছে হয়, এনার্জি হয় তাহলে লাগাবো। কিছু মেকআপের জিনিসও নিয়ে নিয়েছি, মানে আইশ্যাডো, ব্রাশ, কিছু এই ধরনের জিনিস। আর অদীপ্তর ওয়াইপসটা তো অবশ্যই নিতে হবে, সেটাও নিয়ে নিলাম। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাবুর জন্য খেলনা। খেলনা তো ধরো নিতেই হবে, ট্রেনে যাওয়ার সময় খেলা হবে, কারণ ধরো মেঘও যাচ্ছে, টলটলিও যাচ্ছে, 3 ভাই বোনে তো প্রচুর খেলা চলবে। তো সেই জন্য বেশ কিছু খেলার জিনিস নিয়ে নিলাম। এবার অদীপ্ত জুতোটা নতুন পুজোর সময় কিনেছিলাম ঘুরতে যাব বলে, সেই জন্য সেই জুতোটাকে ঠিকঠাক করে রাখছি। আর আমার জুতোটা পরিষ্কার করেছিলাম, তোমরা তো জানোই, তো সেটার আর ফিতেটা লাগানো হয়নি। তাই আজকে হঠাৎ করে মনে পড়লো জুতোর তো ফিতে লাগানো হয়নি, যাওয়ার সময় তখন মনে পড়বে, তখন কিন্তু তাড়াহুড়োতে আর ফিতে লাগানো হবে না। আর ফিতে লাগাতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। ভাবলাম গুছান গাছান আরো কিছু বাকি আছে, সেটা করব, ফিতেটা আগে ঠিকঠাক করে লাগিয়ে নিই। এই শুয়ের ফিতে লাগানো আমার কাছে না খুব ধৈর্যের আর সময় সাপেক্ষ কাজ বলে মনে হয়। অন্তত আমার পিঠের ব্যাগটা রেডি হয়ে গেছে, আর সাজগোজের কিছু জিনিস নিলাম, সেই ব্যাগটাও রেডি হয়ে গেছে। ট্রলিটা তো আগেই রেডি করে নিয়েছি, ওটাতে শীতের পোশাক আমার, অদীপ্তর, অতনুর সব নিয়ে নিয়েছি। এখন বাজে 7টা মতো, একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে আলু ভাজাটা করছি। তোমার আলু ভাজা আর মুড়ি নিয়ে যাবো, জানোই তো যে যখনই যায় আলু ভাজা মুড়িটা নিয়ে যায়। আর দিদিভাই ওদিকে স্যান্ডউইচ নিয়ে যাবে, আরও তো কিছু ড্রাই খাবার তো নিয়েইছি ধরো অনেক রকমের, যাতে ট্রেনে যদি খিদে যেতেও পাই তাহলে যাতে খাওয়া যায়। 8টার দিকে আমরা ভাতটা খেয়ে নেবো আগে, তারপরে ট্রেনে খিদে পেলে কিছু একটা খেয়ে নেবো। শুধু ভাত তো খাওয়া যাবে না, তাই একটু বেগুন ভাজবো আর ডাল সেদ্ধ করে নিয়েছি, সাথে আলু সেদ্ধ। গুড আফটারনুন বন্ধুরা, রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, অতনু রেডি হয়ে গেছে, ঠিক অদীপ্ত রেডি হয়ে গেছে। এখন অদীপ্ত একটু টিভি দেখছে, নাহলে খুব জ্বালাচ্ছে, রেডি হতে দিচ্ছে না, সেই জন্য ওকে আপাতত টম অ্যান্ড জেরি চালিয়ে দিয়েছে, ও টম অ্যান্ড জেরি দেখছে। প্রথমে আমরা চাপবো, তারপরে দিদিভাইরা চাপবে, ওদেরকে তারপরে নিয়ে নেবে। তো চলো যা যাক, তার আগে লাগেজগুলো দেখিয়েছি যে কত কটা লাগেজ হয়েছে। আর বাবু এখানে মন দিয়ে টিভি দেখছে। জ্যাকেটটা অবশ্য বাবুকে পরাবো, নিয়ে জ্যাকেট আর স্টোলটা নিয়ে নেব। লাগেজগুলো নিচে নামিয়ে দিয়েছে, সেই জন্য নিচেই আসতে হলো। ব্ল্যাক সোয়েটারটা আর পরবো না, কারণ এত ঠান্ডাও নেই। আর অতনু এখানে বাবুকে টুপিটা পরিয়ে দিচ্ছে, হনুমান টুপি, যাতে একটুও ঠান্ডা না লাগে। আমরা এখানে রেডি হয়ে গাড়ি আসার জন্য ওয়েট করছি। ভাইরা ওদিকে মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি স্টেশনে, এখনো ট্রেন আসেনি, আর বেশি দেরি নেই, 4-5 মিনিট মতো দেরি আছে। এই যে এখানে 3 ভাই বোন মিলে সুন্দর করে বসে আছে, আর টলটলির খুব গরম লেগে গেছে। আর বাকি আমরা সবাই তো আছি। ট্রেনে চেপে গেছি, এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক করে রাখা হয়নি। অতনু আর দাদাভাই সবকিছু ঠিকঠাক করে রাখছে, আর একটু বিছানা টিছানাগুলো করে দিচ্ছে, কারণ পৌঁছাবো হচ্ছে সেই ভোর 5:30টায়, সেই জন্য ধরো সবাইকে একটু শুতেই হবে। আর এখানে দেখো খেলা শুরু হয়ে গেছে।
দিদি আর বাবু দুজন মিলে এখন খুব খেলা চলছে আর আলু ভাজা মুড়ি খাওয়া চলছে। টলটুলি ওখানে স্যান্ডউইচ খাচ্ছে, টলটুলি একদম উপরে উঠে গেছে। এনজিপি স্টেশনে নেমে গেছি আমরা, এখন তোমার 5:30 মতো বাজে। দেখি বুঝতে পারছো এখনো ভোরবেলা হয়নি, আর গাড়ি তো এসে দাঁড়িয়েই আছে, চাপবো এখনই। এখন আপাতত আমরা উঠছি এনজিপি স্টেশন থেকে। চারিদিকে দেখো কত গাছ আর পাহাড় দেখা যাচ্ছে। দেখো সবেই সকাল হয়েছে, এখন দেখা যাক যে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় কিনা। পাহাড়ে ওঠার সময় বা নামার সময় এই দৃশ্যগুলো দেখতে যে কি ভালো লাগে, যারা পাহাড় প্রেমী তারাই জানে। দেখো নিচের রাস্তাগুলোও দেখা যাচ্ছে, যে ওই রাস্তা দিয়ে কিন্তু একটু আগে এলাম, ভাবতেও অবাক লাগছে। এখন বাজে 11:14, এই জাস্ট নামলাম আমরা। কোথায় এসেছি সেটা তো তোমরা বুঝতেই পারছো। আগে থেকে রিসর্টটা তো বুক করাই ছিল, দাদা ভাই আর অতনু মিলে চেক ইন করে নিচ্ছে। ফাইনালি পেরিংয়ে এসে রুমে ঢুকলাম। আমাদের রুম নাম্বার হচ্ছে 501, 502, একদম উপরে ছাদে। আর তোমার সামনেখানে বড় ছাদ, সবকিছু দেখা যাবে, দাঁড়াও দেখাচ্ছি। রিসর্টের আমাদের ঘরের ছাদ থেকে ভিউটা এত সুন্দর আসছে যে তোমাকে কি বলবো, মোবাইলে তো ক্যাপচার করাই যাচ্ছে না। আজকে যেহেতু এখানে রোদটা হালকা, মেঘও সরেনি, তাই মেঘে আজকে কাঞ্চনজঙ্ঘা ঢাকা। রিসর্টের লোকেশনটাও কিন্তু খুব ভালো, পুলিশ চেকপোস্টের একদম সামনে। নিচে দেখো কমলালেবু বিক্রি করছে। আর এসে এসেই তো দুই ভাইয়ের ফুল এনার্জিতে খেলা শুরু। এখন বাজে 1:30, সবে মাত্র 1:30 বাজে, লাঞ্চ করতে যাব। আবহাওয়াটা দেখো, একটু আগে পর্যন্ত রোদ ছিল, জাস্ট 5 মিনিটের মধ্যে আবহাওয়াটা একদম চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে যেন বিকেল 5টা বাজে। দাঁড়াও দেখাচ্ছি। কাল বা পরশু যদি মেঘটা সরে যায় আর যদি একটু রোদ ওঠে, তাহলে কিন্তু মনে হয় কাঞ্চনজঙ্ঘা খুব ভালো করে দেখা যাবে। এখন দেখা যাক। প্রচণ্ড খিদে পেয়েছে, দীপ্ত আরুষ তো বমি করেছে, ওদের তো আরও খিদে পেয়ে গেছে। আমাদের থালি একদম রেডি, গরম গরম। চলো এবার খেয়ে নিই।